বর্তমান যে নতুন শিক্ষা ব্যবস্থা কারিকুলাম, এটা থ্রি থ্রি পর্যন্ত পরীক্ষা নেই। যে স্টুডেন্টগুলো পড়বো থ্রি পর্যন্ত পরীক্ষা নেই, 4, 5, 6 পরীক্ষা আছে, পিএসসি নাই, জিএসসি নাই, আবার এসএসসিও বলে নাই। যদি এরকম চলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত যে স্টুডেন্টগুলা, যেগুলো খুব ভালো স্টুডেন্ট, ওইগুলো ক্ষতিগ্রস্ত হইব আগে। কারণ একটা সময় আগাছা পরিষ্কার করার জন্য বোর্ড পরীক্ষাগুলো ছিল। যে যে ছেলেগুলা পড়তো না, একেবারে পড়তো না, পরীক্ষার ডরে অন্তত পক্ষে যে বোর্ড পরীক্ষা ওই সময় পড়তে হইব। ক্লাস 4 পর্যন্ত না পড়লো, ক্লাস 5 পর্যন্ত, 5-এ ওঠার পর সিরিয়াসনেস বাইরে যেত, ফ্যামিলি থেকেও বাইরে যেত যে না, বোর্ড পরীক্ষা দিতে যাইব, পড়তে হইব। চাপে থাকতো, একটা প্রেশার ক্রিয়েট করতো স্টুডেন্টের উপর, আর স্টুডেন্ট পড়ালেখা করতো। নতুন যে বই করছে ওই বই আর আগের বই থেকে যদি আপনি তুলনা করেন তাহলে আগের বই সবচাইতে বেস্ট। কারণ বর্তমানের বইগুলাতে তেমন মানসম্মত আর কি, আমার যে ক্ষুদ্র জ্ঞান, যে আমি আমি মনে করি আমার মতাদর্শ যা, যে আমার ওই ওই বই ভালো ছিল, কিন্তু এই বই এত বাজে করছে। আর এখানে যে পরীক্ষা সিস্টেম এত বাজে করছে যে বলাই বাহুল্য যে স্টুডেন্ট এখানে ক্ষতিগ্রস্ত হইব। কারণ 1 থেকে 10 পর্যন্ত যে আগাছাগুলা থাকতো, যেগুলো পড়ালেখা করতো না, ওইগুলো কলেজে যাওয়ার সুযোগ পাইব। তাতে তাতে করে কি হইব, যে ভালো স্টুডেন্টগুলো আছে ওই আগাছার জন্য ওই ভালো স্টুডেন্টগুলোও কি ক্ষতিগ্রস্ত হইব, ভালোভাবে বাড়বো না, আর পড়ালেখার প্রতি এতটা আগ্রহ বোধ করবো না। কথায় আছে যে আমি ভালো তো জগৎ ভালো, কিন্তু এই কথাটা পুরোপুরি ভিন্ন। যে ভালো স্টুডেন্টগুলো আছে ওইগুলা ভাববো যে আমি পড়ালেখা কইরা যে নাম্বার পাই, ও পড়ালেখা না কইরা দেখাদেখি কইরা বা যেমনি হোক ও কলেজ পর্যন্ত যাবো, আমিও কলেজ পর্যন্ত যাবো, আমাদের ভিতরে কোনো একটা প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতাটা থাকবো না। তাতে করে কি হইব, ও আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হইব, ওর পড়ালেখার মন মানসিকতা নষ্ট হইব। কিন্তু আছে, বাংলাদেশে সবাই আবার এক না, সব সব সবার মন মানসিকতা এক না। যারা পড়ালেখা করার তারা তো করবই, তাদের কথা ভিন্ন। কিন্তু মাঝারি লেভেলের স্টুডেন্ট এখানে বহুত ক্ষতিগ্রস্ত হইব। আর যে আগাছা, ওইটা যে কাটার যে সিস্টেমটা, বোর্ড এক্সাম, ওটা তো একেবারে উঠাইয়া দিছে। আগাছা বলতেছে এই কারণে যে এইখানে একটা সিস্টেম ছিল যে আগাছাগুলোও কি ভালো হইতো, আগাছাগুলোও পড়ালেখা করতো, কিন্তু পরীক্ষায় উঠায় দেওয়ানোর ফলে এই আগাছাগুলোও পড়ালেখা করবো না। যাতে কইরা যে আগাছাগুলোও কি ওই ভালো ফল গাছের সাথে বাড়বো। আরেকটা জিনিস দেখলাম যে পরীক্ষা দিতে গেছে স্টুডেন্ট, পরীক্ষার হলে সারা বলতেছে তোমরা গ্রুপ করে লেখো। এটা আবার কোন সিস্টেম? এখানে নিজেরে যাচাই করব, এখানে গ্রুপ মিলে যদি আমরা কাজ করি, আসল কথা কি আমরা সবাই একা, আমাদের সব কিছু কি একা হ্যান্ডেল করার যে ব্যাপারটা, ওইটা আমাদেরকে শিক্ষা দেয় পরীক্ষা ব্যবস্থা। এখন যদি এরকম হয় অবস্থা কেমন হইব? আপনার মতামত আপনারা কমেন্টে জানান। যারা এইচএসসি পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বোর্ড কোয়েশ্চেন নিয়ে প্যারা খাও যে ওই বোর্ড কোয়েশ্চেনগুলো কেমন হইব, তোমরা প্যারা খেও না। আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে সব বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করা আছে বিগত বছরের টপিক অনুসারে। তোমরা চাইলে দেখতে পারো, প্লে লিস্টে দেওয়া আছে।